দুনিয়ার মানুষেরা মানুষ হত্যা সর্বাবস্থায় সর্বকালে সব সময়, সেটা যদি অন্যায় ভাবে হয়, এর চাইতে জঘন্য কোনো অপরাধ হতে পারে না। সেটা অমুকের আমলে হোক আর তমুকের আমলে হোক আর সামনের আমলে হোক, সর্ব আমলে মানুষ হত্যা জঘন্য অপরাধ, মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? সর্বদিকে আজকে পাখির মতো মানুষ মারা হচ্ছে, পিটিয়ে মানুষকে রাজপথে জনসম্মুখে মানুষকে থেতলিয়ে দেওয়া হচ্ছে, গরুর মতো পিটাচ্ছে। গরুকেও মানুষ এভাবে মারে না, এভাবে পিঠায় না, কোনো পশুকেও মানুষ এভাবে পেটায় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আবু হুরায়রা সেই হাদিসটাও বয়ান করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। হে ঈমানদারেরা, ভয়ঙ্কর, ক্ষতিকর, ধ্বংসাত্মক তিনটা শব্দ আমি ইউজ করছি। ভয়ঙ্কর, ক্ষতিকর, ধ্বংসাত্মক, যা দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়, এমন 7টা কাজ জীবনেও করবে না, জিন্দেগিতেও করবে না। কয়টা কাজ? 7টা কাজ ভয়ঙ্কর, ক্ষতিকর এবং মারাত্মক অপরাধমূলক। এই 7টা কাজ, ধ্বংসাত্মক 7টা কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো, সেভ করো। এই ধ্বংসাত্মক 7টা কাজের ধরন কি? 1 নম্বরটা দিয়ে আপনাকে ইশারা দিই। 1 নম্বর রাসূল বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, তার অংশীদারিত্ব স্থাপন করা। তার মানে কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে, সে ঈমানদার থাকবে? সে মুশরিক হয়ে যাবে। তাহলে শিরিক করা ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক 7টা কাজের একটা কাজ। কত বড় অপরাধ! এটা কি সাধারণ অপরাধ? এই 7টার সিরিয়ালে দেখেন একটা কাজ হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শিরিক করা যতটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক অপরাধ, এই সিরিয়ালে একটা ধ্বংসাত্মক অপরাধ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। নাউজুবিল্লাহ। মানুষ মারবেন, রাসূলুল্লাহ বলছেন, অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সে ভয়ঙ্কর ধ্বংসাত্মক একটা কাজ করলো। তার জিন্দেগি শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজ আমরা পানি ভাতের মতো মানুষ মারছি, এত সহজ হয়ে গেছে মানুষের জীবন। অথচ বলা হলো, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলাম বলে কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষের জীবন নেয়, এটা শুধু পাবলিকে নিলেই এটা অন্যায় হয় তা নয়। কোন বাহিনীও যদি কাউকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে, আবারও বলছি, কে মারলো এটা বড় কথা নয়। এনসিবি মারছে না, বিমান র্যাব মারছে না, পুলিশে মারছে না, বিএনপি মারছে না, আওয়ামী লীগ মারছে না, হেফাজতে মারছে, ধর্তব্য নয়। ধর্তব্য কি? অন্যায়। কি সবাই বলেন? পুলিশ অন্যায় করলে সেটা অন্যায় না, র্যাব অন্যায় করলে অন্যায় নয়। এদেশে হাজারো ঘটনা আছে, জঙ্গি নাটক সাজিয়ে র্যাবে, ডিজিএফআই ইত্যাদি গোয়েন্দা সংস্থাগুলো নিরীহ আলেম দাড়িওয়ালা অসংখ্য যুবককে জঙ্গি মামলা দিয়ে তার জীবনকে তছনছ করে হত্যা করেছে। কথা বলে ঠিক কি? সে অন্যায় করলে সেটা অন্যায় নয়। খুদ কোন সরকার যদি অন্যায়ভাবে একটা মানুষের জীবন নেয়, বিষয়টা হলো কে মারলো তা নয়, ন্যায়সঙ্গত মারছেন না অন্যায়ভাবে। আল্লাহর কাছে বিচার দিবেন। দুনিয়ার আদালত হয়তো 900 করে মানুষ পার পেয়ে যায় যে আমি পাওয়ারফুল, সুতরাং আমি অন্যায় মারলাম না ন্যায় মারলাম, এটা ধরবে কি? এটা বলার কেউ নাই, সাংবাদিকও বলবে না, কারণ সাংবাদিক আমার কথা বলবে। কিন্তু আল্লাহর আদালতে ঘুষ চলে, কথা কয় না, ঘুষ চলে। লা ইয়াকবালু ওয়া লা ইউকবালু মিনহু, কি আছে না? হ্যাঁ, লা আদলু, আল্লাহর কাছে ঘুষ চলবে না, আল্লাহর কাছে ঘুষ চলবে না। সে পুলিশ হোক, আর্মি হোক, কোন দলের বাহিনী হোক, কোন সরকার হোক, কোন জনগণ হোক, অন্যায়ভাবে যদি কারো জীবন নিয়ে থাকে, তাহলে মাস্ট বি, অবশ্যই আল্লাহর আদালতে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? বলছিলাম ওয়াকাতলিন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে বা যারা অন্যায়ভাবে মানুষের জীবন নেবে, এরা হলো জীবন ধ্বংসাত্মক, ঈমান আমল ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংসাত্মক কাজ করবেন। এরা যেন গোটা জাতির জীবন নিয়ে চিনিমিনি খেলছে। কথা বলে ঠিক কি?
মিথ্যা নাটক সাজিয়ে বলছিলাম, অসংখ্য হয়রানির ঘটনা আমরা শুনেছি। কত যুবক শুধুমাত্র দাড়ি রেখেছে আর টুপি পরে নামাজের সময় আজান দিলে ভার্সিটির মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই কারণে বিগত পতিত সরকার অসংখ্য মানুষকে বিভিন্ন বাহিনী দিয়ে তাকে উঠিয়ে নিয়ে পরিত্যক্ত একটা বাড়ির মধ্যে একটা নাটক সাজাইছে। এমন ঘটনা অসংখ্য আমরা দেখেছি। ওই বাড়িতে তাদেরকে আটকে রেখে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে অ্যাকশন শুরু, মানুষকে সাংবাদিক আনা হলো, বললো এখানে জঙ্গির আস্তানা পাওয়া গেছে। এবার সারাদিন উত্তেজনা, ঘন্টার পর ঘন্টা টিভি নিউজ দেখানো হচ্ছে কি হচ্ছে। মাঝে মাঝে এদের কোন লোক সিভিল বেশে ভিতরে রাখে, দুই একটা ফায়ার করে ভিতর থেকে বলা হলো সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, ভিতর থেকে জঙ্গিরা গুলি করতেছে, আছে নাই। এই নাটক, অসংখ্য নাটক দেখেছি, শুধুমাত্র দাড়িয়া টুপি আর আজান নামাজ এগুলোর সাথে সম্পর্ক রাখার কারণে বিগত সেশনে অসংখ্য জঙ্গি নাটক সাজিয়ে যেই সমস্ত র্যাব, পুলিশ, ডিজিএফআই, সরকার, মন্ত্রী, এমপি যারাই মানুষের জীবন নিয়ে তসনস করেছে, এদের বিচার দুনিয়াতে যেমন হবে পরকালে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আফসোস কোন জায়গাটায় জানেন, এই নাটক তো আগে দেখতাম। জঙ্গি ট্রাম একটা কার্ড ছিল। যখন এই দেশের জনগণ ফুঁসে উঠেছে, যখন এই দেশের জনগণ পরিবর্তন চেয়েছে, তখনই তারা একটা কার্ড ছেড়ে দিয়েছে। কি কার্ড? জঙ্গি। বলেন না কি কার্ড? দুই চারটা ঘটনা নিজেরা ওই চা বাগানের ভিতরে গিয়ে নিজেরাই ঘটনা ঘটায়। কি হয়েছে? কয়েকে 47 রাইফেল পাওয়া গেছে, কাটা গান পাওয়া গেছে, ভাঙ্গা গান পাওয়া গেছে, গোলাবরত পাওয়া গেছে, এতগুলা এই সেই জিহাদি বই পাওয়া গেছে। এবার এটাকে ফলাও করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত ইলেকট্রিক আর প্রিন্টিং মিডিয়া প্রচার করা হলো, বিদেশিদের নজর কাড়া হলো, বিদেশিদেরকে মেসেজ দেওয়া হলো আমাদেরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনারা ক্ষমতায় আনতে চান তাহলে কিন্তু জঙ্গি রাষ্ট্র, তালেবান রাষ্ট্র হয়ে যাবে। এই সমস্ত নাটক অতীতে অসংখ্যবার আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সরকার তো একটা চেতনা নিয়ে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হওয়ার পরে বর্তমান সরকার বৈষম্যহীন একটা সরকার, জনগণের অধিকার আদায় এবং নিশ্চিত করার সরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সরকার। এই আমলে গত দুই দিন আগে এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, পুলিশের পরিদর্শক, তিনি 3 জন বাংলাদেশের আলেম স্কলার যারা প্রকাশ্যে তাদের অ্যাক্টিভিটি, কোনো গোপনীয়তা নাই। মুফতি রেজাউল করিম আবরার সরাসরি একটা ইসলামী রাজনীতির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এবং ইসলামী বক্তা ওয়াজ মাঠে ময়দানে তাকে কাজ করতে দেখা যায়। এরপরে আমাদের আদনান আসিফ একজন মাওলানা, এরপরে জাকারিয়া মাসুদ মাওলানা, এরা যারা প্রকাশ্যে তাদের সব কার্যক্রম, শুধুমাত্র একটা লিঙ্ক কোথায় নিউজ পোর্টালে সেখানে একটা সন্দেহজনক একটা খবর বেরিয়েছে, ওইখান থেকে তথ্য ধরে স্কলার 3 জন যাদের প্রকাশ্য অ্যাক্টিভিটি এবং প্রকাশ্য কার্যক্রম, এদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়েছি। এই আমলে এই আব্দুল মান্নানকে যখন জিজ্ঞেস করা হলো আপনি মামলা দিলেন কিসের ভিত্তিতে, কয়েকটা লিঙ্কে তাদের খবর পাওয়া গেছে, আপনি কি তাদেরকে যাচাই করেছেন, বলেছেন যে আপনারা জঙ্গির সাথে তৎপর কিনা, সম্পৃক্ত কিনা? সে বলছে আমরা এগুলো জানি না, সরকার জানে। আরে একটা মামলা দিবেন, একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল, সে ধর্ষক, সাথে সাথে আপনি গ্রেফতার করে ফেলবেন, তার অ্যাক্টিভিটি কি, তার সামাজিক মর্যাদা কি, কিছুই দেখবেন না। শুধুমাত্র সরকার বলেছে, উপর বলেছে এই জন্য দিবেন। এটা তো এই সরকারের ভাষা নয়, এটা তো পতিত স্বৈর সরকারের ভাষা। কথা বলে ঠিক কিনা? আব্দুল মান্নান সাহেবকে প্রথমে বলি, আপনারা যদি এখনো লেজুর ভিত্তিক প্রশাসন চালান আর যদি আগের ভাষায় কথা বলে নিরীহ আলেম উলামাদেরকে হেনস্থা করার জন্য আবার জঙ্গি টার্ম আর কার্ড ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশের উপর মানুষের যেই ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছিল, আমরা আলেমরা এবং সচেতন নাগরিকরা পুলিশদেরকে পাহারাদারি করেছি। যদি আপনারা আবার আগের সেই খাস্ততার স্বভাবে ফিরে যান, আবারও আপনাদের কপালে দুর্ভোগ আছে। কথা বলে ঠিক। আর সরকারকে বলবো সব দোষ আপনাদেরকে দেওয়া হয়, তাহলে আপনারা করেন নাকি? ঘোড়ার ডিম কাজ করেন এখানে? আপনাদের কাজটা কি? বড় বড় বুলি আওড়ান,
আর জায়গায় জায়গায় মানুষ হত্যা হচ্ছে, নিরীহ আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়, এই সময় এসে আপনাদের কাজটা কি? যদি ব্যর্থ হন তাহলে ক্ষমতা ছেড়ে বসেন। এই ক্ষমতায় বসে মানুষের জানমাল নিয়ে চিনিমিনি খেলার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। এখন জঙ্গি নাটক দেয়, জঙ্গি খেলা খেলে এখন এই সময়ে এসে, আশ্চর্যজনক কথা। সুতরাং সাবধান হন, সাবধান হন। এই সমস্ত মানুষের জীবন নিয়ে মিথ্যা নাটক সাজানি বন্ধ করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের পর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। যারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে হেনস্থার স্বীকার করে, এদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আপনাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয়। এই সমস্ত নিরীহ এবং যাদের প্রকাশ্যে কার্যক্রম এই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার নয়, শুধু যারা এই মিথ্যা মামলা সাজিয়েছে, একেবারে সাংবাদিক সহ প্রশাসন সহ প্রত্যেকটা দোষরকে, পতিত সরকারের দোষরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। কথা বলে ঠিক?